নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. এইখানে প্রথম কার্ডটা এসেছে কিং অফ ওয়ান্স, এর পরের কার্ড এসেছে ওয়ান্সের কার্ড ফায়ারি এনার্জি, সেভেন অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেলস, টেম্পারেন্স, ফোর অফ কাপস। এইখানে প্রথম যে কার্ডটি এসেছে কিং অফ ওয়ান্স। এইখানে কিং অফ ওয়ান্সের যে কিং, এই কিং কিন্তু সোজা সামনের দিকে সে দেখছে না, সে এই দিকে ঘাড় কাত করে অন্যদিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন সে অন্যমনস্ক, আসলে কিন্তু নয়, সে তার পেছনেও একটা চুপ রয়েছে। সে প্রচণ্ড বুদ্ধিমান একজন ব্যক্তি, তার সামনে পিছনে সব দিকে কী হয় সে সব লক্ষ্য রাখে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। তার ইনটিউশন পাওয়ার হেভি হাই। আর এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে সেভেন অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি তার কর্ম সে দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করছে। সে এই ওয়ান্সটা যদি সে গেঁথে ফেলে তাহলে তার জীবনে তার সেই কর্মটুকু তার শেষ, তার মিশন কমপ্লিট। এটা হচ্ছে তার লাস্ট ওয়ান্স, অর্থাৎ এই মিশনটা হচ্ছে এর জীবনের লাস্ট, অর্থাৎ এরপরেই তার জীবনে এই মিশনটাতে যদি সে সাকসেস হয় তাহলে এর জীবন স্মুথ হবে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, যেহেতু আমি এনিমি নিয়ে রিডিং করি, আপনার জীবনে এমন কোনো এনিমি থাকতে পারে যে কিনা আপনি হয়তো সেই ব্যক্তিটিকে খুব ভালো করে তার সম্পর্কে অ্যানালাইসিস আপনি করেছেন, সেই ব্যক্তিটি কিন্তু জানে না আপনার যে শত্রু সে কিন্তু আপনি যে তাকে ধরতে পেরেছেন, তার চালাকি ধরতে পেরেছেন এবং আপনার জীবনে যে সে ক্ষতি করছে আপনি যে সব ধরে ফেলেছেন। এই কিং অফ ওয়ান্সের মতো যে আপনার কোয়ালিটি, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে এইরকম কোয়ালিটি রয়েছে, ডেভেলপড হয়েছে। এটা আপনার জীবনে এই রকম কোয়ালিটি এসেছে কারণ আপনি ঘাত প্রতিঘাত খেয়েছেন বলেই আপনার জীবনে এই কোয়ালিটি এসেছে এবং আপনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সেই ব্যক্তিটির চালাকি থেকে এবং তার থেকে নিজেকে সরিয়ে নিতে। আপনার জীবনের মিশনটাই হয়তো এখন হয়ে দাঁড়িয়েছে আপনার সেই শত্রু থেকে নিজেকে মুক্ত করা, বা আপনার জীবন থেকে সেই সব শত্রুদের বিতাড়িত করা এবং আপনার জীবনে একটা শান্তি এবং সমৃদ্ধির জীবনযাপন করা। এটাই হয়তো আপনার মিশন। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে এটাই। এইখানে দেখুন প্রথম যে কার্ড এসেছে, সাপোর্টিং কার্ডের প্রথম কার্ডটা এসেছে নাইট অফ পেন্টিকেলস। এখানে আপনি হয়তো খুব দ্রুত অ্যাকশান নিচ্ছেন না আপনার শত্রুর বিরুদ্ধে, আপনি তাকে চিনতে পেরেছেন, সে আপনার বিরুদ্ধে কি করছে না করছে তাও আপনি জানেন, কিন্তু আপনি কি করেছেন, আপনি ধৈর্য ধরেছেন, গুনে গুনে আপনি স্টেপ নিচ্ছেন সেই ব্যক্তিটির এগেনস্টে, কিন্তু আপনার শত্রু সেটা কখনোই বুঝতে পারেনি। আপনি নিজের উপরেও যেমন ওয়ার্ক করেছেন তেমনি সেই শত্রুর বিরুদ্ধেও অ্যাকশান নিচ্ছেন। সে হয়তো এখনও সেটা জানতেই পারেনি, বা হয়তো আপনি অ্যাকশান নিয়েছেন, যখন তার উপর সেই অ্যাকশানের প্রভাব পড়বে তখনই সে বুঝতে পারবে, এর আগে বোঝার তার ক্ষমতা নেই। এর পরের কার্ড এসেছে আপনার জন্য এইট অফ পেন্টিকেলস।
আপনার জীবনে আপনি সেই সব শত্রুদের থেকে প্রতিরোধ করার জন্য আপনি আগে আপনার আর্থিক দিকটা মজবুত করার চেষ্টা করেছেন। যদি না করে থাকেন তাহলে বলবো আপনি আপনার আর্থিক দিক আগে মজবুত করুন। আপনার কেরিয়ারে আপনি আগে স্টেবিলিটি নিয়ে আসুন। আপনার সেই সব শত্রুরা তখনই দেখবেন আপনার কেরিয়ারে স্টেবিলিটি এলে তারা এমনিতেই কুপকাত হয়ে যাবে। অর্থ বল প্রয়োজন, যতটুকুর প্রয়োজন ততটুকু অর্থ কিন্তু অবশ্যই জীবনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অর্থ থাকা প্রয়োজন। এখানে অনেক সময় অর্থের অভাবেও কিন্তু জীবনে অনেক কিছু হয় না। তো আমি শুধু এই বলবো না যে আপনি উদার হয়ে যান, এই হয়ে যান, নিজের জন্য কিছু কিছু অর্থ সঞ্চয় করে রাখাও প্রয়োজন এবং অনেক সময় নিজের কথাও সবার আগে ভাবতে হয়। অন্যের জন্য যদি আপনি কিছু করতে চান, আগে তো আপনার সেই আধারটা পূর্ণ হতে হবে, আপনার কাছে সেটা থাকতে হবে, তবেই তো আপনি অন্যকে সাহায্য করতে পারবেন। তো সেই জিনিসটাই হয়তো আপনি আগে ডেভেলপ করছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স। এইখানে আপনার জীবনে ব্যালেন্স ফিরে আসছে। এখানে হতে পারে আপনি এর আগে শুধু যে আর্থিক দিক থেকে জুঝছিলেন তা নয়, আপনার কোনো শত্রুর দ্বারা যে প্রতারিত হয়েছেন তাই শুধু নয়, হতে পারে আপনার জীবনে কোনো আপনি রোগ ব্যাধিতেও ভুগছিলেন। তো সেই সব কিছু এবার আপনার জীবনের ব্যালেন্স হতে চলেছে। আপনি যদি কোনো অসুখ বিসুখ থেকে থাকে আপনার, তাহলে তার সুচিকিৎসা হতে পারে যে আপনি বহুদিন যাবৎ কোনো রোগ ব্যাধিতেও ভুগছিলেন, শত্রুরা উত্ত্যক্ত করছিল, তো আপনার জীবন থেকে সেই রোগ ব্যাধিও কিন্তু এবার বিদায় নেবে। তো এর পরের যে কার্ড এসেছে 4 অফ কাপস, এইখানে আপনার হার্ট চক্রাই হয়তো ব্লকড হয়ে গিয়েছিল। আপনার জীবনে এমন কেউ ছিল যে আপনার হার্ট চক্রাকে ব্লকড করে চলে গেছে, অর্থাৎ আপনার সেই শত্রু আপনার এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, যে কিনা আপনার জীবনে চরম ক্ষতি করে চলে গিয়েছে। কিন্তু সে আপনাকে বোকা ভেবেছে, সে ভেবেছে যে আপনি হয়তো বোকাশোকা, আপনাকে ঠকিয়ে সে চলে গেছে। কিন্তু আপনি এখন এমন একজন পার্সনে ডেভেলপড হয়েছেন, কিং অফ ওয়ান্সে ডেভেলপড হয়েছেন। এবার তাকে মাত দিতে আপনি প্রস্তুত। আপনার সেই ব্যক্তিটি হয়তো ইনিয়ে বিনিয়ে আবারও আপনার জীবনে ক্ষতি করার বা আপনার জীবনে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু আপনি তাকে মোক্ষম জবাব দিয়ে দেবেন আপনার আচরণে বা আপনার কেরিয়ারে সাকসেস হয়ে। আর যদি এমন কিছু হয়ে থাকে, আপনার জীবনে কেউ আসার চেষ্টা করে থাকে, সেই ব্যক্তিটি যে আপনাকে কষ্ট দিয়েছিল তাকে আপনি উচিত শিক্ষা দিন। যতটুকু আপনাকে কাঁদিয়েছে তারও যেন ততটুকুই চোখের জল ঝরে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে সেই শত্রুটি কে। সাইন সিঙ্ক্রোনিসিটি, এখানে একজন শত্রু আমরা পেয়ে গেছি। এখানে যেহেতু 4 অফ কাপস এসেছে, এখানে আপনার ওয়ার্ক প্লেসের কেউ হতে পারে। 3 অফ শর্টস এসেছে, আপনার থার্ড পার্টি হতে পারে। আবারও টেম্পারেন্স এসেছে, ওয়ার্ল্ড কার্ড, কুইন অফ ওয়ান্স, কিং অফ কাপস। এখানে দেখুন কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, কিন্তু এই কিংয়ের মুখ এই দিকে, দেখেছেন জিনিসটা? আপনাকে কষ্ট দিয়েছে সে হয়তো ভেবেছে যে আপনাকে ঠকিয়ে আবারও আপনার কাছে আসতে পারবে, কিন্তু আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন সেই ব্যক্তিটির থেকে, আপনার মুখ কিন্তু অন্যদিকে। এইখানে আপনার জীবনের সেই ব্যক্তিটি, সেই শত্রুটি হচ্ছে, প্রথম যেহেতু এসেছে 8 অফ পেন্টিকেলস, আপনার ওয়ার্ক প্লেসের কোনো ব্যক্তি হতে পারে, আপনার কলিগ হতে পারে, আপনার বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে, বা আপনার বিজনেস পার্টনার হতে পারে। কারুর ক্ষেত্রে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার কোনো
যার সঙ্গে হয়তো আপনি সেই কোনো অন্য দ্বিতীয় কোনো মহিলা হতে পারে যার সঙ্গে আপনার আর্থিক লেনদেন রয়েছে, সেই মহিলাটিও হতে পারে। হয়তো আপনি বুঝতে পেরে গেছেন সে আপনার সঙ্গে বিশাল বড় একটা আপনার সঙ্গে শত্রুতা করেছে, আপনি সেটা বুঝতে পেরে গিয়ে তাকে বুঝতে না দিয়ে তার পেছনে আপনি অ্যাকশান নিয়েছেন এবং এবার সে বুঝতে পারবে যে আপনি কি জিনিস। 3 অফ শর্টস আসার মানে সে আপনার থার্ড পার্টি হতে পারে। থার্ড পার্টিকে আপনি এবার উচিত শিক্ষা দিচ্ছেন, সেও টের পাবে কত ধানে কত চাল, আপনি কি জিনিস, আপনাকে হয়তো বোকাশোকা ভেবেছিল। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স, দ্য স্টার। এইখানে হতে পারে আপনি পুরুষ যদি হয়ে থাকেন এমন কোনো মহিলা যাকে আপনি ভেবেছিলেন হয়তো সে হয়তো আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এক্স ওয়াইফ বা এমন কেউ নয়, এটা তৃতীয় কোনো মহিলা হতে পারে যে যাকে আপনি হয়তো এরকম স্টারের মতো ভেবেছিলেন, তার প্রতি আপনার একটা ইলিউশন ছিল, এমন কোনো মহিলা যে কিনা আপনাকে হয়তো সিডিউস করার চেষ্টা করছিল, কিন্তু আপনি তার মধ্যে এমন কিছু গুণাগুণ আপনি হয়তো খুঁজে পেয়েছিলেন যা কিনা মিথ্যে প্রমাণিত হয়েছে, সে আপনার থেকে কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সেই মহিলাটি সে যে কেউ হতে পারে, অন্য কোনো মহিলা, আপনার এক্স নয়। সে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল বা ক্ষতি করেছিল, আপনি হয়তো আগাম জেনে গেছেন এবং তার প্রতি অ্যাকশান নিচ্ছেন। এর পরের যে কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড, এইখানেও দেখুন একজন মহিলাকে দেখানো হয়েছে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার জীবনে হয়তো আপনি সেই সব শত্রুদের, এখানে অনেক থাকতে পারে আপনার জীবনে, এমন কেউ আপনার পরিবারের কোনো কেউ হতে পারে যে কিনা আপনার সঙ্গে এরকম বিট্রে করেছে, হতে পারে আপনার বন্ধুবান্ধব, কলিগ, যে কেউ যদি হয়ে থাকে, আপনি কি করেছেন, আপনি তাদেরকে আপনার জীবন থেকে বাদ দিয়েছেন। আপনার জীবন থেকে আপনি এখন এরকম দ্য ওয়ার্ল্ড কমপ্লিশনের মতো আপনি একাই খুশি আছেন। আপনি এনার্জি, এখানে অনেকের ক্ষেত্রেই আছেন যে আপনারা এনার্জি লেভেলে বহু এগিয়ে গেছেন, এই সব ধাপ আপনি পার করে চলে গেছেন, তাদেরকে আপনি ফেলে রেখে এগিয়ে চলে গেছেন, আপনার জীবনের মিশন আপনি কমপ্লিট করতে পেরেছেন। এর পরের কার্ড এসেছে কুইন অফ ওয়ান্স। এইখানে সেই মহিলাটি যদি আপনার এক্স ওয়াইফ বা এক্স গার্লফ্রেন্ড হয়ে থাকে, সে কিন্তু আপনার জীবনে পুনরায় এন্ট্রি করার চেষ্টা করবে, সেখানে কোনো স্বার্থের বিনিময়ে, এবং আপনি হয়তো সেটা আগাম টের পেয়ে যাবেন এবং তার থেকে নিজেকে দূরত্ব শুধু তৈরি করা নয়, আপনি তাকে অপমান অপদস্থও করতে পারেন, এবং সে কিন্তু আপনাকে যদি কাঁদিয়ে থাকে তার চোখের জল এবার ফেলার সময় এসেছে। এর পরের কার্ডে এসেছে কিং অফ কাপস। এমন কোনো পুরুষ, আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার জীবনে যাকে কিনা আপনি হয়তো ভেবেছিলেন যে সে হয়তো পবিত্র একজন আত্মা, সে খুব ভালো মানুষ, কিন্তু শেষে হয়তো আপনি কিং অফ কাপস কোয়ালিটি ভেবেছিলেন সেই ব্যক্তিটিকে, তার আসল চরিত্র হয়তো আপনি ধরে ফেলেছেন, আপনার সঙ্গে কোনো না কোনোভাবে সে বিট্রে করেছে, হতে পারে আপনার মান সম্মান হানি করেছে সেই পুরুষ ব্যক্তিটি, এবং আপনি সেটা হয়তো আগাম টের পেয়ে তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ শুধু নয়, আপনি হয়তো তার এগেনস্টে এমন কিছু করেছেন সমাজে, এবার তার মানহানি হচ্ছে। আপনাকে সে ভেবেছিল সরল সাদাসিধে ভেবে আপনাকে ঠকিয়ে নেবে, কিন্তু আপনি যে আপনার মধ্যে যে কি আগুন রয়েছে এবার সেটা বুঝতে পেরেছে, সেই আগুনে কিন্তু আপনি হয়তো তাকেই পুড়িয়ে দিচ্ছেন। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। সরি, এতগুলো কার্ড একসঙ্গে চলে গেছে। থ্যাংক ইউ। একটা কার্ড পেয়ে গেছি, প্লেফুলনেস। জানি না, আমার এই জোকার না দেখে এই কার্ডটা দেখলে কেন আমার মনে হয় যেন চৈতন্যদেবকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। পার্টিসিপেশন, এই কার্ডটাও আমার খুব প্রিয়। পসিবিলিটিস, পলিটিক্স। ওইখানে আপনার জন্য গাইডেন্সে প্রথম কার্ড এসেছে প্লেফুলনেস। তো এই কার্ডটা থেকে দেখুন একজন জোকার যে কিনা তার নিজের মনের খুশিতে সে কিন্তু খেলা দেখাচ্ছে, এখানে কিন্তু সে বাধ্যবাধকতার জন্য নয়,
তার নিজের মনের আনন্দের জন্য। তো আপনার জীবনেও আপনি সবসময় সিরিয়াসনেস নিয়ে থাকবেন না। আপনার জীবনেও আপনি হালকা পুলকা হওয়ার জন্য এমন কিছু করুন, হয়তো লোকের কাছে সেটা বালক-হিল্য মনে হতে পারে, কিন্তু আপনার যদি সেটা করে আপনি মনে আনন্দ পান সেটা করতে পারেন। হয়তো আপনি ছোটদের সঙ্গে ক্রিকেট খেলতে ভালোবাসেন, তো খেলুন। হয়তো অনেকেই রয়েছেন যারা কিনা এমন কিছু করতে ভালোবাসেন, তাতে আপনার মন খুশি হয়। হয়তো বই পড়তে ভালোবাসেন, হয়তো ছবি আঁকতে ভালোবাসেন, গান শোনেন। তো আপনি সেই সব কিছু আপনার সময় বের করে করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে সেই যে বোরিংনেসটা সেটা চলে যাবে এবং আপনার জীবনে মানসিক শান্তি আসবে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, পার্টিসিপেশন। এখানে আমি এই কার্ডটা দেখে এটা আমার মনে হয় যেন ফুলের পরাগরেণু। এখানে কি হয়, যেহেতু এখানে কোনো পোকা দেওয়া নেই, তবুও বলছি ফুলের থেকে ফল সৃষ্টি হওয়ার জন্য এখানে মৌমাছির পার্টিসিপেশনের প্রয়োজন, কিন্তু যে কিনা এখানে অ্যাবসেন্ট। তো আপনিও যে এই পৃথিবীতে এসেছেন, আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনারও এই পৃথিবীতে পার্টিসিপেশনের একটা প্রয়োজন ছিল বলেই আপনি এই পৃথিবীতে এসেছেন। আপনি হয়তো এখানে এসে ভুলে গেছেন আপনার লাইফ পারপাস। তো আপনার সেই লাইফ পারপাসকে ঈশ্বর আবারও আপনার মধ্যে জাগ্রত করার জন্যই আপনার জীবনে দুঃখ কষ্টগুলো এনেছেন। এর ফলে আপনি আপনার সঠিক রাস্তায় যাবেন এবং আপনার পারপাস বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি এগিয়ে যাবেন জীবনে। তাতেই কিন্তু আপনার সাকসেস হবে। এর পরের যে কার্ড এসেছে, পসিবিলিটিস। এইখানে দেখুন একটি পাহাড় আর এইখানে একটি সূর্যোদয়। আপনার জীবনের অন্ধকার দূর হয়ে ভোরের আলো ফুটছে। আর এই কার্ডটার আরেকটা মানে আছে, এখানে দেখুন একটি চিলকে দেখানো হয়েছে। চিল যদি সারফেসে চলে আসে, অর্থাৎ নিচে চলে আসে, দেখবেন কাকিরাও কিন্তু তাকে বিরক্ত করে বা উত্ত্যক্ত করে। সে যতই শক্তিশালী হোক না কেন, সে যদি সব কিছু সারফেসের উপরে চলে যায়, সর্বোচ্চ স্তরে গিয়ে সে নিচের সব কিছুকে দেখতে পারে, কিন্তু তাকে কেউ বিরক্ত করতে পারবে না, সেইখানে সেই রাজা। তো আপনিও নিজেকে এরকম কোয়ালিটিতে ডেভেলপ করুন, আপনিও যেন সেই সব নিচের লেভেলের লোকের থেকে উপরের লেভেলে চলে যেতে পারেন। জ্ঞানের দিকে হোক, কেরিয়ারের দিকে হোক, স্পিরিচুয়াল দিকেই হোক, তাহলে আপনাকে আর উত্ত্যক্ত করতে পারবে না। আপনি তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন। এমনি আপনার শত্রুরা আপনার থেকে দূরে চলে যাবে। এর পরের যে কার্ড এসেছে, পলিটিক্স, নাম্বার 7। এইখানে দেখুন একটা শিশু মুখোশ পরে এই কদর্য একজন ব্যক্তি, যে কিনা পলিটিক্স কার্ডের সে কিন্তু পলিটিক্স করছে। কেতু কিন্তু সাপেরই চিহ্ন। তো কেতু যাদের পীড়িত হয়, তারা কিন্তু সেই সব ব্যক্তিদের জীবনে কিন্তু এরকম পলিটিক্স কেউ না কেউ আপনার সঙ্গে করতে পারে, বা অনেক সময় কেতু পীড়িত হলে কোনো ব্যক্তি নিজেও কিন্তু এরকম পলিটিক্স করে। আবার কেতু যদি কারোর জীবনে পজিটিভ হয়, সেই ব্যক্তিটির মধ্যে বৈরাগ্য চলে আসে। সে সমস্ত কিছু পেয়ে তারপর কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে সে বৈরাগ্যে চলে যায়। এখানে এই কার্ডে পলিটিক্সে দেখুন একটি মুখ আর মুখোশ। তো আপনার জীবনেও আমি যেমন বলছিলাম যে এমন কেউ শত্রু রয়েছে যে আপনাকে আঘাত করার চেষ্টা করছে, আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করছে। আপনি তাকে আগেই আগাম বুঝতে পেরে তার প্রতি অ্যাকশান নিয়ে নেবেন এবং সেই শত্রু বুঝতে পারবে যে আপনি কি জিনিস। তো এই পলিটিক্স আপনার সঙ্গে যদি হয়, আপনি হয়তো আপনার মধ্যে সেই কোয়ালিটি ডেভেলপড হয়েছে, আপনি তাকে আগাম চিনে যাবেন এবং সেই ব্যক্তিটির মুখ আর মুখোশ আপনি যে ধরে ফেলেছেন, আপনি সেই ব্যক্তিটিকে বুঝতে দেবেন না, তাহলে তার চালটা আপনি ধরতে পারবেন না। তাকে বুঝতে না দিয়ে আপনি তার বিরুদ্ধে অ্যাকশান নিন। এর পরের যে তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।